হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটি হচ্ছে কেপিসি মেডিকেল কলেজের কাট অফ মার্কস নিয়ে। তো আমাকে অনেকজন জিজ্ঞাসা করছিল যে ফার্স্ট রাউন্ডে কাট অফ কত গেছে এবং সেকেন্ড রাউন্ডে এক্সপেক্টেড কাট অফ কত যাবে। তো আজকের পুরো ভিডিওটি হচ্ছে এই কাট অফ মার্কস নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কেপিসি মেডিকেল কলেজের যে কাট অফ মার্কসটা গেছে, তো আমরা জানি যে কাট অফ মার্কস যে হয়, তো জেনারেলের আলাদা কাট অফ মার্ক হয়, ওবিসি এ এবং ওবিসি বি এর আলাদা কাট অফ মার্ক হয়, এসসির আলাদা কাট অফ মার্ক হয়, এসটির আলাদা কাট অফ মার্ক হয় এবং ইডব্লিউএস এর আলাদা কাট অফ মার্কস হয়। তো দেখা যায় যে কেপিসি মেডিকেল কলেজের কাট অফ কত গেছে। তো আমরা জানি যে কেপিসি মেডিকেল কলেজের কাট অফ অনেকটাই গভর্নমেন্টের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে যায়। গভর্নমেন্ট কলেজের যা কাট অফ যায় তার চেয়ে এক কিছুটা কমে কাট অফ গিয়ে দাঁড়িয়ে যায়। তো আজকের যে ভিডিওটি হচ্ছে, তো কেপিসি মেডিকেল কলেজের পুরো ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেছে ওই নিয়ে। তো কেপিসি মেডিকেল কলেজের যদি তুমি দেখো ফার্স্ট রাউন্ডে স্টেট কোটাতে যে কাট অফ গেছে, তো স্টেট কোটার কাট অফ নিয়ে আমি আজকে পুরো ভিডিওটা আলোচনা করব। তো স্টেট কোটাতে যে দেখা যদি যায়, তো ফার্স্ট রাউন্ডে কাট অফ গেছে তোমার হচ্ছে 509 মার্কস। র্যাঙ্ক গেছে 42,294। তো 42,294 লাস্ট গেছে এবং নাম মার্কস হচ্ছে 509। আর একটা হচ্ছে ওবিসি। এবার ওবিসির ক্ষেত্রে হচ্ছে দুটো ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি। তো ওবিসি বিতে যদি দেখা যায়, তো ওবিসি বিতে কাট অফ গেছে তোমার হচ্ছে 503। লাস্ট র্যাঙ্ক গেছে 48,303। যার 48,303 ওই লাস্ট কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে, তারপরে র্যাঙ্কগুলো কিন্তু পায়নি। আর ওবিসি এতে যদি আসা যায়, তো ওবিসি এতে গেছে 51,142 র্যাঙ্ক। মার্কস হচ্ছে 501। তো আজকে যে দেখা যাচ্ছে যে ওবিসি যেরকম যদি দেখা যায় যে গভর্নমেন্টে ওবিসিতে গেছে, ওবিসি বিতে গেছে 506 এবং এখানে দেখা যাচ্ছে ওবিসিতে বিতে 503 এবং ওবিসি এতে গভর্নমেন্টে গেছে 503। তো এবার কেপিসিতে গেছে 501। তো কাট অফটা প্রায় কাছাকাছি চলে আসছে। এবার আসা যাক ইডাব্লিউএস। ইডাব্লিউএস এ কত কাট অফ গেছে? ইডাব্লিউএস এ কাট অফ গেছে 1,17,459 র্যাঙ্ক। মানে 1,17,459 র্যাঙ্ক ইডাব্লিউএস এর লাস্ট ওই অ্যাডমিশন নিয়ে যায়, তারপরের গুলো ইডাব্লিউএস এ আর পায়নি। তো আর এসটি এবং এসসি, এসটি আর এসসির ক্ষেত্রে দেখা যায়, তো এই এসসির যে কাট অফটা আছে, মানে র্যাঙ্কটা আছে 1,69,340। লাস্ট এসসি হচ্ছে 1,69,340 র্যাঙ্কে ও কি হয়েছে অ্যাডমিশন নিতে পেরেছে কেপিসিতে। এবং এসটিতে যদি দেখা যায় 6,40,476 র্যাঙ্ক। 6 লক্ষ তোমার 40,476 র্যাঙ্ক এসটি র্যাঙ্ক অ্যাডমিশন নিতে পেরেছে কেপিসিতে লাস্ট। তো এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে যে এটা তো গেল ফার্স্ট রাউন্ডের কাট অফ। তো এবার সেকেন্ড রাউন্ডে যারা ভাবছে অ্যাডমিশন নিব, তাদের মধ্যে অবশ্যই জানার ইচ্ছা থাকে যে সেকেন্ড রাউন্ডে কাট অফ মার্কসটা কত যেতে পারে। এই নিয়ে আমাকে অনেকজন বলছো যে সেকেন্ড রাউন্ডে কাট অফ কত যাবে, কত কি যাবে। তো স্টেট কোটা এগুলো এইসব পুরো আজকে যে ভিডিওটা হচ্ছে পুরো স্টেট কোটা র্যাঙ্ক নিয়ে, মানে যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। তো আজ আর হচ্ছে যে সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ, যেহেতু সেমি গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্টে তোমরা ভাববে। তো তার জন্য আমি তোমাদের এক্সপেক্টেড কাট অফটা দেখো, তুলনামূলক এক্সপেক্টেড কাট অফ কেউ ক্লিয়ারলি দিতে পারে না এবং আমিও খুব একটা ক্লিয়ারলি দিতে পারবো না, কিন্তু তবুও আমি চেষ্টা করবো যাতে পারফেক্ট একটা তোমাদেরকে আইডিয়া দিতে পারি। তো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমার হচ্ছে 75টা সিট ইনক্রিজ হয়েছে, 75টা সিট ইনক্রিজ হয়েছে। আবার নতুন কোনো আপডেট আসছে কিনা জানি না, সিট বারবার বাড়ার অফার আছে, যদি আসলে তো আরও ভালো হয় আমাদের জন্য। তো 75টা সিট বেড়েছে, তার মধ্যে হচ্ছে কি হয় আমাদের 75টা সিট ভাগ হয়ে যায় 15% অল ইন্ডিয়াতে এবং 85% হচ্ছে আমাদের তোমার হচ্ছে স্টেটে চলে আসে। তো 85% সিট যদি স্টেটে আসে, তো দেখা যায় যে জেনারেলের টোটাল সিট হচ্ছে আমাদের স্টেটের জন্য দাঁড়ায় 64টা সিট। তো এবার জেনারেলের জন্য দাঁড়াচ্ছে 28টা সিট এবং ওবিসি এতে জানা দাঁড়াচ্ছে 6টা সিট এবং ওবিসি বিতে দাঁড়াচ্ছে 4টা সিট এবং ইডাব্লিউএস এ দাঁড়াচ্ছে 6টা সিট। আর এসসিতে হচ্ছে 14টা সিট আর এসটিতে হচ্ছে 4টা সিট। তো টোটাল হচ্ছে 64টা সিট এইভাবে ডিভাইড হবে। মানে আমাদের একটা হচ্ছে আমাদের পারফেকশন বা ক্যালকুলেশন অনুযায়ী এইরকম দাঁড়াচ্ছে একটা। তো এবার হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ডে কেপিসি মেডিকেল কলেজে কাট অফটা কত গিয়ে দাঁড়াবে। তো দেখো, কাট অফ মার্কসটা কী হয়, এবার জেনারেল নিয়ে আমি আলোচনা করি ফার্স্টে। তো জেনারেলে কী হয় যে যেহেতু গভর্নমেন্টে 28টা সিট খালি হচ্ছে, মানে নতুন অ্যাড হচ্ছে, তো কী হয় আগের আগের যারা আপডেটেশন দিয়ে রেখেছে ওরা কী করবে, যে ভালো কলেজগুলো যাবে। এবার যে কলেজগুলোতে যারা মানে সিট বেড়েছে ওরা ওই কলেজগুলোতে প্রেফার করবে। এবার ওই কলেজগুলোতে আগে বুকিং হবে। তো এরকম করতে করতে কি আমাদের আগে যারা থাকবে, তোমার আগে যারা থাকবে ওরা কী করবে, গভর্নমেন্টে সিট হবে। তোমার অনেকে যারা সিট হবে না ওরা থেকে যাবে, কিন্তু অনেকটাই আপডেট হবে।
তো এবার তোমার দেখা যাচ্ছে কি যে 28টা সিট তোমার আগে মানে নতুন অ্যাড হচ্ছে। তো তোমার হচ্ছে কি এবার আছে তোমার যে র্যাঙ্ক আছে ধরে নাও, লাস্ট যা র্যাঙ্ক গেছে তোমার জেনারেলে, ওই থেকে তোমার যেহেতু 28টা সিট দুটো নতুন বাড়ছে জেনারেলে, তো তুমি ধরে রাখো 35 থেকে 40 র্যাঙ্ক, মানে 35 থেকে 40 জনের মধ্যে যদি বাকি 35 থেকে 40 জনের মধ্যে যদি তোমার যদি র্যাঙ্ক থাকে, তাহলে তুমি শিওর কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এটা হচ্ছে আমার একটা ধারণা। এবার হচ্ছে কি হয় যে অনেকে কি করে যে যারা আরো বেশি যেতে পারে, মানে না যাওয়ার কোনো ব্যাপার না, কারণ অনেকে বিডিএস নেয় নেই, যেহেতু ওদের অনেকজন টাকা খরচ করতে পারে না, অনেক টাকা যেহেতু আর্থিকের একটা ব্যাপার আছে। তো অনেকে কি করে যায় মানে বিডিএস নেয় নেয়, তার জন্য কি হয় যাদের সামর্থ্য আছে, তো তুমি ধরে রাখো 35 থেকে 40 থেকে র্যাঙ্ক পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক থাকে পিছনে, তাহলে তোমার শিওর যে তুমি কেপিসি পেয়ে যেতে পারো। এবার হচ্ছে ওবিসি এতে আসা যায়। ওবিসি এতে যদি দেখা যায়, তো ওবিসি এতে সিট হচ্ছে 6টা সিট। তো ওবিসি এতে যেহেতু 6টা সিট হচ্ছে, তাহলে যাদের যা লাস্ট পর্যন্ত গেছে, যা লাস্ট র্যাঙ্ক পর্যন্ত গেছে ওবিসি এতে, যদি ওবিসি এর লিস্টটা দেখো, ম্যাট্রিক লিস্টটা ফার্স্ট রাউন্ডে, তাহলে তুমি দেখবে যে কিছুটা কম, মানে তুমি ধরে রাখো 10 থেকে 15-র মধ্যে যদি তোমার সিট মানে 10 থেকে 15 জনের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে ওবিসি এতে, যতজন সিলেক্ট হয়েছে যার যে র্যাঙ্ক পর্যন্ত সিলেক্ট হয়ে যাওয়ার পিছনে 10 থেকে 15 জনের মধ্যে যদি তুমি থাকো ওবিসি এতে, তাহলে তুমি শিওর যে এপিসি মেডিকেল কলেজ পেয়ে যেতে পারো। কারণ অনেক সময় কি হয় ওবিসিতে যদি সেকেন্ড রাউন্ডে নতুন করে রেজিস্টার না হয়, তাহলে তুমি পেয়ে যাবে। এবার কি হয় অনেকেই যদি দেখা গেলো বিডিএস ছেড়ে আবার কেপিসিতে আসছে, বা বিডিএস নিচ্ছে কেপিসি নিতে পারছে না, তো তুমি এটা শিওর যে পেয়ে যাবে এইভাবে। আর ওবিসি বিতে যদি দেখা যায়, ওবিসি বিতে যদি 4টা সিট এড হয়েছে, তো তুমি ওই 10 জনের মধ্যে যদি থাকো র্যাঙ্ক থাকো, একটা শিওর যে তুমি পেয়ে যেতে পারো। এবার আমিও শিওর না, এটা আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যে এভাবে হয়ে যায়। আর যদি তুমি ইডাব্লিউএস এ দেখো, ইডাব্লিউএস এও সেম 6জন ক্যান্ডিডেট নতুন অ্যাড হচ্ছে, নতুন সিট বেরিয়েছে, তার জন্য 6জন, তাহলে 10 থেকে তোমার হচ্ছে 15-15-15-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে মানে ইডাব্লিউএস, তাহলে তুমি অবশ্যই যে কেপিসি মেডিকেল কলেজ স্টেট কোটায় তুমি পেয়ে যেতে পারো। তো এসসিতে দেখা যাচ্ছে যে 14টা সিট আছে সামনে অ্যাড হচ্ছে। তো এসসিতে যদি তুমি যদি দেখো, তাহলে তোমার হচ্ছে 20 থেকে 25 র্যাঙ্ক পর্যন্ত যদি তুমি থাকো, ওর মধ্যে থাকো, তাহলে তুমি কি হবে যে কেপিসি মেডিকেল কলেজ স্টেট কোটাতে পেয়ে যেতে পারো। আর যদি এসটিতে দেখো, এসটিতে হচ্ছে টোটাল হচ্ছে 4টা সিট হচ্ছে। তো এসটিতে যদি তুমি দেখো, তো এসটিতে তুমি ওই 10 র্যাঙ্কের মধ্যে যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই কেপিসি স্টেট কোটাতে পেয়ে যেতে পারো। তো এবার কেপিসি মেডিকেল কলেজ সম্বন্ধে আগের আমি অনেক ভিডিও বানিয়েছি, যে অ্যাডমিশন প্রসেস কীভাবে হয়, কীভাবে কী হয়, এবং ডিমান্ড ড্রাফট নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, এবং ফিজ স্ট্রাকচার নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ।